আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 23 মে 2026। গত কয়েকদিন ধরে চলছে রামিসার হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী আন্দোলন, সমালোচনা, তর্ক বিতর্ক। এই শিশু হত্যা, ধর্ষণ এগুলোর সমাধান নেই। বছরের পর বছর এভাবেই চলে আসছে। প্রতি মাসে কত যে শিশু ধর্ষণ এবং হত্যা হচ্ছে হিসাব নেই। বছরে 500-700 এভাবে বছরের পর বছর চলছে। তাই এই সংক্রান্ত আইন পরিবর্তনের জোর দাবি চলছে। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা, বিচার ব্যবস্থার জন্য সারা দেশব্যাপী ঝড় উঠছে, কিন্তু রাষ্ট্রপক্ষ প্রচলিত আইনের বাইরে যে কিছুই করতে পারছে না। শরিয়া আইন নয়, এই আইন নয়, সেই আইন নয়, এইসব বলে আজকে না কালকে বিচার শুরু হবে। ঈদের পরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় পক্ষের মতামত। আসলে এই মতামত বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রচলিত আইনে দ্রুত সময়ে বিচার করা সম্ভব, সেগুলোকে আমরা নজরে আনছি না। আপনি আজকে কেন বলবেন যে ঈদের পরে? বিচার আজকে থেকেই শুরু হবে। একজন মন্ত্রী হয়ে বলতে পারেন বিচার আজকে থেকেই শুরু হবে, শুরু হয়ে গেছে। তদন্ত, প্রতিবেদন, মামলা সবকিছুই বিচারের অংশ। অর্থাৎ ঈদের পরে বিচার শুরু হবে এই কথা বলার কোনো যুক্তি নেই। আর প্রচলিত আইনকে আমরা সমাধানের পথ হিসাবে যদি বেছে নিই, সুস্পষ্ট সমাধান আমরা এভাবে করতে পারি। আমাদের বর্তমান যে আইন আছে, যতক্ষণ না শরিয়া আইন বা অন্য কোনো আইন বা ইসলামিক আইন আমাদের প্রতিষ্ঠিত না হয়, ততদিন আমাদের প্রচলিত আইন দিয়ে আমরা বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে করতে পারি। সেই ক্ষেত্রে আমরা একটি স্পেশাল বেঞ্চ, স্পেশাল বিচার ব্যবস্থা, উন্মুক্ত বিচার ব্যবস্থা করতে পারি। সারা দেশব্যাপী একটি উন্মুক্ত বিচার ব্যবস্থা প্রচলন যদি আমরা করি, ঢাকা কেন্দ্রিক, আপাতত ঢাকা কেন্দ্রিক। ম্যাজিস্ট্রেট কোর্ট, 3 জন ম্যাজিস্ট্রেট থাকবে, 3 দিন বিচার কার্যক্রম করে তারা রায় দিবেন। প্রথম দিন হতে পারে, দ্বিতীয় দিন হতে পারে, তৃতীয় দিন হতে পারে। এরপরে একই মঞ্চে জজ কোর্টে 2 জন বিচারক থাকবেন। তারা ক্ষমতা পাবেন 2 দিনের জন্যে। 2 দিনের মধ্যে তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপিল হয়ে কোনো মামলা যখন জজ কোর্টে যেভাবে আসে, ঠিক ওভাবেই অনুরূপভাবেই জজ কোর্ট সেটার বিচার করবেন 2 দিনের মধ্যে। 2 দিন কম সময় না। 10টা থেকে শুরু করে 5টা, প্রায় 7 ঘন্টা কন্টিনিউ। 7 ঘন্টা, 7 ঘন্টা থেকে আরও সময় বৃদ্ধি করে নেওয়া যেতে পারে সন্ধ্যা পর্যন্ত। অতএব 8-10 ঘন্টার সময় একটি কোর্ট পাবেন প্রতিদিন। এই জজ কোর্টের রায় নিষ্পত্তি হয়ে গেলে এবং পরের দিন থেকে সেই কার্যক্রম হাইকোর্ট পর্যন্ত যাবে। হাইকোর্ট আমরা মঞ্চের পাশের টেবিলে নিতে পারি। 2 জন বিচারক থাকবেন নিয়োগ হাইকোর্টের এই বেঞ্চে। তারা জজ কোর্ট থেকে আপিল হয়ে আসা যে রায় আছে সেটার উপরে বিচার কার্যক্রম করবেন এবং কন্টিনিউ বিচার ব্যবস্থায় যা যা প্রয়োজন সেখানে
আইন পেশায় জড়িত অ্যাডভোকেট ছাড়াও সাধারণ সিভিল সোসাইটি সাংবাদিকেরাও প্রশ্ন উত্তর করার সুযোগ পাবেন। সংক্ষিপ্তভাবে হলেও তারা সুযোগ পাবেন। 7-8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অবশ্যই সাংবাদিক এবং সুশীল সমাজকে দেওয়া যেতে পারে। এভাবে আমরা প্রতিটি জটিল, বিতর্কিত এবং আলোচিত দেশব্যাপী যে হত্যা, খুন, ডাকাতি অথবা দুর্নীতি, বড় বড় যেগুলো বিষয় নজর কাড়বে দেশবাসীর, সেই বিষয়গুলো এই কোর্টে নিয়ে দ্রুত আমরা ধরতে পারি 3 দিন থেকে 7 দিন, 10 দিনের মধ্যেই বিচার নিষ্পত্তি করা যেতে পারে। বিচার ব্যবস্থা হবে উন্মুক্ত, প্রকাশ্যে, কিন্তু ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে সেটা হয়তো প্রকাশ্যে না হলেও আড়ালে করা যেতে পারে। এতে কোনো দ্বিমত করার কিছু নেই, কিন্তু বিচার ব্যবস্থা সার্বজনীনভাবে প্রকাশ্যে অংশগ্রহণমূলক সাধারণ মানুষ এই বিচারটা দেখতে পারে, লক্ষ লক্ষ মানুষ মুক্ত মঞ্চে বিচার কার্যক্রম দেখতে পারে, এই সুযোগটা করতে কোনো আইনগত বাধা নেই। হয়তো ফাঁসির মঞ্চটা হবে আড়ালে, সেটাও তার আশপাশে, যেখানে বিচারের মঞ্চ তার আশপাশে ওই স্থায়ীতে ফাঁসির মঞ্চ হতে পারে, হয়তো সেটা প্রকাশ্যে দেখতে পাবে না, কিন্তু ফাঁসি কার্যকর জনসম্মুখেই হচ্ছে, একটু আড়ালে। এভাবে আমরা আমাদের বর্তমান আইনকে ব্যবহার করে দ্রুততর সময়ে বিচার নিষ্পত্তি করতে পারি। এরপরে যেটা বলছিলাম, হাইকোর্টের পরে যদি অপশন থাকে সুপ্রিম কোর্ট, সেটাও সুপ্রিম কোর্ট করতে পারবেন। সেটা একই মঞ্চে পাশে টেবিল থাকবে, প্রয়োজন হলে সেখানে বিচারক হাজির হবেন, না হলে হাজির হবেন না, এবং প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ আমরা যদি ধরি ম্যাজিস্ট্রেট কোর্ট 3 দিন, জজ কোর্ট 2 দিন, হাইকোর্ট 2 দিন, 7, সুপ্রিম কোর্ট 2 দিন, 8, 9, সর্বশেষ প্রেসিডেন্ট, সর্বোচ্চ বা সর্বনিম্ন 10 দিনের মধ্যেই আমরা এই বিচার কার্যক্রম নিষ্পত্তি করে রায় দিতে পারি। আলিবাবা, বিটিভি, ঢাকা।